এখানে কিছু বাংলাদেশি জামাতের বাচ্চারা আছে যারা ভারত মাতার জয় বলে না, জয় বাংলা বলে। তারা যেন বাংলাদেশে চলে যায়, এমন ভারত মাতার জয় এত জোরে বলতে হবে ভয়ে যেন বাংলাদেশে চলে যায়। বলুন ভারত মাতাকে জয় শ্রীরাম। সাথে সাথে আপনাদের নামও আমরা বাদ যেতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা নিশ্চিন্তে থাকুন। যে যা ভুল বোঝাচ্ছে এই সবে একদম কান দেবেন না। পিসি নাটক করতে এখন ধর্মতলায় বসে আছেন। উনি নাকি অবস্থান করবেন। কাদের জন্য অবস্থান করছেন? রোহিঙ্গাদের জন্য করছেন, অনুপ্রবেশকারী মুসলমানদের জন্য করছেন, আপনাদের জন্য করছে না। আমি বলছি আপনাদের পিসির দরদ জেহাদিদের প্রতি, পিসির দরদ জামাতিদের প্রতি। তাই একবার বলি, আমি বলবো পিসি তুই চলে যা, আপনারা বলবেন বাংলাদেশে চলে যা। ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। ও পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। আচ্ছা, পিসি চলে গেলে অপদার্থ ভাইপোটা কি করবে? আমি তখন বলবো অপদার্থ ভাইপোটাকেও নিয়ে যা, আপনারা বলবেন বাংলাদেশে চলে যা। অপদার্থ ভাইপোটাকেও নিয়ে যা, বাংলাদেশে চলে যা। ও পিসি তুই চলে যা, ভাইপোটাকে নিয়ে যা। আপনাদের এই আবেগ, এই উচ্ছ্বাস আগামী দিনের সামনে যে গাড়িটা আছে, কোনো অসুস্থ মানুষ আছেন, আমাদের কার্যকর্তাদের বলবো একটু জায়গা করে দিতে। আমরা কোনো অসুস্থ মানুষের কোনো অসুবিধা আমরা করতে চাই না। যদি কেউ অসুস্থ মানুষ থাকে, এই গাড়িটাকে যেন ফ্রি ফ্লো অফ ট্রাফিক করে সেটাকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, আমরা 2026-এ সংকল্পবদ্ধ, বদ্ধপরিকর, আমরা ক্ষমতায় আসব, আমরা জিতব, আমরা বাংলায় নতুন সরকার গড়ব। আমি দু চার কথা স্বপনদাকে বলে যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিক থেকে গাড়িগুলো ঢুকতে দেবেন না, এদিক থেকে কোনো বাইককে ঢুকতে দেবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। গাড়ি দাঁড় করো। আমাদের ডাবলু এগিয়ে আসছে, আমাদের নেতা এখন বক্তব্য রাখবে। এখানে এলেই সকলে পুষ্পবৃষ্টি এবং সংকল্পনী দেবেন। সবাই আমার সঙ্গে বলবেন ভারত মাতাকে, ভারত মাতাকে। আরো জোরে বলতে হবে। বাংলাদেশি জামাতের বাচ্চারা আছে যারা ভারত মাতার জয় বলে না, জয় বাংলা বলে। তারা যেন বাংলাদেশে চলে যায়, এমন ভারত মাতার জয় এত জোরে বলতে হবে ভয়ে যেন বাংলাদেশে চলে যায়। বলুন ভারত মাতাকে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ঐতিহাসিক পরিবর্তন যাত্রা, এই পরিবর্তন যাত্রা সকালে শুরু হয়েছে। এখন বনগাঁ দক্ষিণ বিধানসভার 1 নম্বর মন্ডল পাল্লা বাজারে অবস্থান করছে। হাজার হাজার মানুষ এই পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করছে এবং এই পরিবর্তন যাত্রার মানুষের উৎসাহ দেখে পরিষ্কার আমরা বলতে চাই, ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় আসছে এবং ভারতীয় জনতা পার্টি আগামী 2026-এ সব থেকে বেশি আসন নিয়ে এই বাংলায় দখল করতে চলেছে এবং বনগাঁ দক্ষিণ বিধানসভা সর্বাধিক ভোট নিয়ে এবার ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। এই বাংলায় বা এই বনগাঁ দক্ষিণ তথা পাল্লা বাজারে কিছু তৃণমূলের নেতারা যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা হিন্দু মানুষদের ভোটগুলো কেটেছেন, তারা কান খুলে শুনে রাখো, শুধু সময়ের অপেক্ষা। যে হিন্দু হয়ে হিন্দুর ভোট কেটেছে সে অন্তত হিন্দু হতে পারে না, তার ব্লাডে মনে হয় জামাতের রক্ত মিশ্রণ হয়ে আছে। আগামী দিনে সেই জামাতের বাচ্চাটাকে এই 3 রাস্তার মোড়ে ফেলে জুতোর মালা পরাবো আমরা। বলে যাচ্ছি, তার কারণ সব কাগজ থাকার পরেও পাল্লা 47 নম্বর বুথে 150-র মতন ভোট কাটা হয়েছে। তার জবাব
দিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এখানে মমতা ব্যানার্জি, বিশ্বজিৎ দাস এবং এই দালাল পুলিশ কোনোভাবে বাঁচাতে পারবে না। এই দালাল পুলিশগুলোর উদ্দেশ্যে বলছি, এই পরিবর্তন যাত্রা শুরু যখন হবে তার আগের দিনে বাগদায় আমাদের এই পরিবর্তন সভা শুরু করার জন্য যুব মোর্চার র্যালি শুরু হয়েছিল। সেখানে আমাদের যুব মোর্চার কিছু কার্যকর্তাকে যেভাবে বেধড়ক মারধর করা হয়েছে, এই খাকিধারী বর্দিধারীগুলো লজ্জা করে না? মা বাবার টাকায় পড়াশোনা শিখে জনগণের টাকায় মাইনে নেন, তারপরে তৃণমূলের দালালি করেন, চটি চাটেন, লজ্জা করা উচিত। আর এখানে এই পরিবর্তন যাত্রা আসার পরে একটা বাছুর এখান থেকে এসে বলছে চলো চলো চলো, খাল খিচে নিয়ে আসবো, তোমার কোনো বাবা বাঁচাবে না আগামী দিনে। আমি স্বপন মজুমদার বলছি, যেদিন মনে করবো ঘাটটা বটকে দেবো তোমার। তৃণমূলের দালালগুলো যারা লুট করে চুরি করে পঞ্চায়েত দখল করেছো মাত্র 2 মাসের অপেক্ষায়, আমি স্বপন মজুমদার যদি ওই পঞ্চায়েত থেকে ঘাট ধরে বের না করতে পারি, এই পাল্লা বাজার ছেড়ে দেব, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরে এই বাংলা সব থেকে অর্থনৈতিক ভাবে এগিয়ে ছিল। বর্তমানে 7,90,000 কোটি টাকা ঋণ এই বাংলার মুখ্যমন্ত্রী তথা চোরেদের রানী বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে। বেকার যুবক যুবতীর সংখ্যা এত বেশি, 7 দিনে বেকার ভাতার নামে 70 লক্ষ যুবক যুবিতা তারা লাইন দিয়েছে এই বেকার ভাতায়। এই বেকার ভাতায় 1500 টাকায়, এটাকে মমতা ব্যানার্জি শ্রাদ্ধে লাগাবে নাকি? 1500 টাকায় কি হয়? একজন বিবাহ যুবক ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে, তাদের চাই কর্মসংস্থান, তাই চাই পরিবর্তন, চাই বিজেপি সরকার। তাই বিজেপি সরকার আসলে এই বাংলায় শিল্প হবে, এই বাংলায় কারখানা হবে, এই বাংলায় কর্মসংস্থান হবে, এই বাংলা ছেলে মেয়েরা বাংলায় থেকে কাজ করতে পারবে। যারা দীর্ঘদিন ধরে এই বাংলাকে কলঙ্কিত করেছে, লুট করেছে, তাদের আসল জায়গায় জেল, আর সেই জেলখানায় আগামী দিন আমরা পড়বই। দায়িত্ব নিয়ে বলে গেলাম, তৃণমূলের চামচাগুলো কান খুলে শুনে রাখো। যারা ভাবছো চালাকি করে, গুন্ডামি করে, বদমাইশি করে পার পেয়ে যাব, একটাকেও পার পেতে দেব না। সবগুলোর জায়গা আগামী দিনে আমরা সেই জেলখানা, সেখানেই তোমাদের পাঠিয়ে ছাড়বো। আর দিদিমণি গলা শুকিয়ে আসছে, দিদিমণি তাই ঝর্ণায় বসছে। যে দিদিমণি বলছিল আমি সিএ করতে দেব না, আমি এসআইআর করতে দেব না, যদি এসআইআর সিএ করতে হয় আমার লাশের উপর দিয়ে যাবে। দিদিমণি অলরেডি খাটে বসেছে, সেই খাটে এইবার শোয়ার অপেক্ষা। এরপরে বিসর্জন 2026-এ বিজেপি দেবে এবং ওই গঙ্গায় দিদিমণির বিসর্জন হবে। সবাই একমাত্র দিদিমণির বিসর্জন